এক নতুন দিগন্তে ছুটছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। বিশ্ববাসীর নজর এখন সিরিয়া ভূখণ্ডে। কিভাবে হবে ক্ষমতা হস্তান্তর, এ নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা। এরই মধ্যে অনলাইন মিডিয়া সোয়াত আল আসিমার রিপোর্ট বলছে, মুহাম্মদ আল বাশিরকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হচ্ছে। ইদলিবের সিরিয়ার স্যাভেলেশন গভর্নমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রকৌশলী আল বশির। সিরিয়ায় থেকে যাওয়া আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল গাজী ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সমর্থন দিয়েছেন। তবে ইসলামিক স্টেট সিরিয়ার এ নাজুক পরিস্থিতিতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে আমেরিকা তা কখনোই হতে দেবে না বলেও জানান তিনি। আসাদ শাসনের অবসান, বর্বরতা ও দুর্নীতিতে জড়িত সব দলের জন্যই বড় পরাজয়, এমনকি ইরান, হিজবুল্লাহ ও রাশিয়ার জন্যও। এই সময় এক ঐতিহাসিক সুযোগের সৃষ্টি হয়েছে, কিন্তু অনেক ঝুঁকিও আছে। আইএসআইএস এ সময়ের সুযোগ নিয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ISIS will try to use this period to reestablish its capabilities, to create safe havens. সিরিয়া ইস্যুতে নজরদারি রাখছে যুক্তরাজ্য। সোমবার রিয়াদ সফরের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানান, সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে যুক্তরাজ্যের মিত্রদের সাথে আলোচনা চলছে। এ সময় তিনি সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে অস্থির এক সময় বলেও চিহ্নিত করেন। এরই মধ্যে তুরস্কে আশ্রয় নেওয়া প্রায় 30 লাখ শরণার্থী ফিরতে শুরু করেছে সিরিয়ায়। শরণার্থীদের নিরাপদে ফেরার জন্য সীমান্ত খোলার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অন্য দেশের মাটি ও সার্বভৌমত্বের উপর তুরস্কের কোনো চোখ নেই। ক্রস বর্ডার অপারেশন চালু রাখার প্রধান কারণই ছিল জঙ্গি হামলা থেকে দেশবাসীকে রক্ষা করা। পিকেকের পরিধি বাড়ানো আমাদের উদ্দেশ্য ছিল না। İnsanın katledildiği 12 milyon insanın তবে সিরীয় জনগণের জন্য সবচেয়ে সুন্দর এক ভবিষ্যৎ প্রত্যাশা করছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক। সিরিয়ায় আসাদ যে অপরাধ সংগঠন করেছিল সেজন্য তাকে কাঠগড়ায় তোলা হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এমন ধরনের অপরাধের সাথে জড়িত যে কাউকেই কৈফিয়ত দিতে বাধ্য করা উচিত। আমি মনে করি সিরিয়ায় যে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল তার সকল তথ্যচিত্র বিভিন্ন স্বাধীন কমিশনের কাছে আছে। এ ধরনের অপরাধের সাথে জড়িত যে কাউকেই জবাবদিহিতার আওতায় আনা উচিত। সিরিয়ায় আসাদ সরকারের পতনের মাধ্যমে শেষ হলো 13 বছরের গৃহযুদ্ধ ও 50 বছরেরও বেশি সময়ের পরিবারতান্ত্রিক নিপীড়নের ইতিহাস। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।